লেখাপড়াই তোমাকে আজকে এই জায়গা থেকে অন্য একটা জায়গায় তোমাকে নিয়ে যেতে পারবে। আজকে তুমি একটা সাধারণ মেয়ে, ক্লাস 7-এ পড়ো, 5 বছর পর তুমি ইন্টারমিডিয়েটে পড়বে, এবার 5 বছর পর তুমি চাকরির জন্য ট্রাই করবে, 12 বছর পর দেখা যাবে যে তুমি ট্রাই করে একটা ভালো চাকরি পেয়ে যাবে। ভাবো তো তুমি একটা বড় চাকরি পেয়ে গেলে, বিসিএস করে তুমি ম্যাজিস্ট্রেট হয়ে গেলে, বাসার সামনে তোমার গাড়ি চলে আসলো, তোমার অর্ডার এসে বলো ম্যাডাম চলুন, অফিসে দেখলে বড় অফিস যা বসলা। জাস্ট 10-12 বছর একটা পার্থক্য। তাহলে তোমার টার্গেটটা হচ্ছে স্টাডি। তোমার মনে করো বাবার অনেক টাকা, মা বাবা অনেক টাকা পয়সা দিল, অনেক জায়গা থেকে অনেক সুযোগ সুবিধা পাইলা, কিন্তু তুমি কিন্তু অফিসার হতে পারবা না। অফিসার একটাই পথ, কি পথ? পড়ালেখা। তাহলে পৃথিবীতে সবচেয়ে আপন কি? পড়ালেখা। রোদেলা কেমন আছো? ভালো আছি। ভালো আছি আর একটু প্রাণ নিয়ে বলতে হয়, বলো ভালো আছি। ভালো আছি এবার সত্য কথা বলো, আসলে ভালো আছো? না, মানে পড়ালেখা ভালোভাবে হচ্ছে না, অসুস্থ থাকি, বান্ধবীরা ঠিক মতো কথা বলছে না, বাবা মা বকা দিচ্ছে, অনেক রকম খারাপ। খারাপ আছো না? একটা মানুষ অনেক কারণে খারাপ থাকে, আমি জানি। আমারও তোমার বয়সে মন খারাপ থাকতো নানান কারণে। কেউ একটু কথা বলতো, একটু পাত্তা দিত না, আইসা বাসায় এসে কাঁদতাম। কেউ এসে ধমক দিত, ছাড়িয়ে দিত, বাসায় এসে মন খারাপ করতাম। পরবর্তীকালে আমি ভাবলাম কিভাবে ভালো থাকা যায়। প্রথমত তোমার ভালো থাকার প্র্যাকটিস করতে হবে। ভালো থাকার কিছু কৌশল আছে। কি কৌশলটাই তোমাকে বলবো। দেখবা যে কিছু মানুষ আছে অনেক ধনী, অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি আছে, কিন্তু মন সবসময় খিচমেরা থাকে, ভাল লাগে না, চেহারা কেমন জানি, মন খারাপ থাকে। আবার কিছু মানুষ দেখবা দরিদ্র, অভাবের মধ্যে থাকে, চেহারার মধ্যে হাসি, ভালো থাকে। এর একটা রহস্য আছে, এটাই তোমাকে আজকে বলবো। কোন ক্লাসে পড়ো জানি? ক্লাস 7-এ। অনেক বড় হয়ে গেছো, ক্লাস 7-এ পড়ো। অনেক কিছু ডিসিশন নিতে হবে, নিজের জীবনকে ভালোবাসতে হবে, নিজের ভবিষ্যৎকে ভালোবাসতে হবে। কিভাবে সেটা? কিন্তু মন খারাপ থাকলে হবে না, মনটাকে ভালো করতে হবে। মন ভালো করার ছোট্ট কৌশলটা আমি বলি। তুমি কারণ খুঁজে বের করবা যে আমার কী কারণে মন খারাপ হয়। ক্লাসের বন্ধু বন্ধুনীরা তোমার সাথে খারাপ ব্যবহার করে মন খারাপ হয়ে গেছে, টিচাররা তোমাকে একটু অবজ্ঞা করেছে, মন খারাপ হয়ে গেছে, তোমার মা বাবা কিংবা দিদা বা আত্মীয় স্বজন কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে মন খারাপ হয়ে গেছে। আজকে থেকে একটা কৌশল শেখাই, তুমি হয়ে যাবা মন খারাপ প্রুফ, যে কোনো কিছু আমাকে মন খারাপ করতে পারবে না, আমার উপরে নির্ভর করবে, আমার মন খারাপ হবে না। একটা কারণে মন খারাপ হবে আর একটা কারণে মন ভালো হবে, কারণটা ফিক্স করে ফেলো। যেমন আমি তোমার দাদা সম্বন্ধীয়, দাদা, তাই না? এখন আমার কিন্তু অনেক কাজ, আমি চাকরি করি, অভিনয় করি, আবার ইউটিউব ফেসবুক চালাই, আবার স্কুল চালাই। যে স্কুলে তুমি পড়ো, সহজপাঠ স্কুল, প্রতিটা জায়গায় আমার অনেকগুলো প্রবলেম হয়। প্রবলেমগুলো আমাকে অ্যাটাক করে, আমার মন খারাপ হয়ে যায়। প্ল্যান করলাম যে না, এত কিছু আমাকে অ্যাটাক করা যাবে না। আমি ফিক্স করলাম যে কিছু কিছু বিষয় নিয়ে আমি মন খারাপ করবো, আর কিছু কিছু বিষয় নিয়ে আমি আনন্দিত হব। সেই জিনিসগুলো আমি খুঁজে বের করলাম। যেমন আমি চাকরি করছি, চাকরিতে অনেক সময় বসদের সাথে, বসরা আমাকে খারাপ ব্যবহার করে বা আমার কলিগরা আমাকে একটু অবজ্ঞা করে, ভুলে যাই। আমি ভাবি আমার চাকরিটা আছে, মাস শেষে আমি বেতন পাচ্ছি, আর কিছু ভাবি না। 2 নম্বর, আমার স্কুল, বাচ্চারা লেখাপড়া করছে, অনেক দুর্ঘটনা ঘটছে, অনেক ঝামেলা হচ্ছে, বাচ্চারা লেখাপড়া করছে, বছর বছর আমার বাচ্চার সংখ্যা বাড়ছে, আমাদের মিসরা টিচাররা খুব কষ্ট করে বাচ্চাদেরকে পড়াচ্ছে। ওকে, ডান, আমি আর মন খারাপ করবো না। ছোটো ছোটো বিষয়ে মন খারাপ করবো না। এক গার্ডিয়ান চলে গেল, এক গার্ডিয়ান খারাপ ব্যবহার করলো, বাদ দাও। এরপরে মনে করো আমার ইউটিউব ফেসবুক,
মনে হলো যে হ্যাঁ আমার ইউটিউব ফেসবুকে ভিউ কমে যাচ্ছে, আবার চিন্তা করি যে না আমি ভালো একটা ভিডিও বানাবো, আবার মন ভালো হয়ে যাবে। এরকম আমি ফিক্স করি। তুমি কি ফিক্স করবা? তোমার তো এত কাজ নাই, তোমার একটাই কাজ, সেটা কি জানো? লেখাপড়া, স্টাডি। এই লেখাপড়াই তোমাকে আজকের এই জায়গা থেকে অন্য একটা জায়গায় তোমাকে নিয়ে যেতে পারবে। আজকে তুমি একটা সাধারণ মেয়ে, ক্লাস 7-এ পড়ো, 5 বছর পর তুমি ইন্টারমিডিয়েটে পড়বে, এবার 5 বছর পর তুমি চাকরির জন্য ট্রাই করবে, 12 বছর পর দেখা যাবে যে তুমি ট্রাই করে একটা ভালো চাকরি পেয়ে যাবে। ভাবো তো তুমি একটা বড় চাকরি পেয়ে গেলে, বিসিএস করে তুমি ম্যাজিস্ট্রেট হয়ে গেলে, বাসার সামনে তোমার গাড়ি চলে আসলো, তোমার অর্ডার এসে বলে ম্যাডাম চলুন, অফিসে দেখলে ইয়া বড় অফিস যা বসলা। জাস্ট 10-12 বছর একটা পার্থক্য। তাহলে তোমার টার্গেটটা হচ্ছে স্টাডি। তোমার মনে করো বাবার অনেক টাকা, মা বাবা অনেক টাকা পয়সা দিল, অনেক জায়গা থেকে অনেক সুযোগ সুবিধা পাইলা, কিন্তু তুমি কিন্তু অফিসার হতে পারবা না। অফিসার হওয়ার একটাই পথ, কি পথ? পড়ালেখা। পড়ালেখা। তাহলে পৃথিবীতে সবচেয়ে আপন কি? পড়ালেখা। সেই আপন বিষয়টাকে তোমার যত্ন করতে হবে না, সেটা চর্চা করতে হবে না, তার জন্য সময় দিতে হবে না। তুমি এখন 24টা ঘন্টা তুমি ভাববা। তার আগে বলি, তোমার প্রথম পরিচয় কি? তুমি আমি সায়রা মাহমুদ রোদেলা, আমি 7ম শ্রেণীর একজন ছাত্রী। প্রথম পরিচয় তুমি একজন স্টুডেন্ট, আর কোনো পরিচয় নাই, লাগবে না। ঠিক আছে? তো এই পরিচয়টাকে তুমি এখন মহিমান্বিত করবা, স্ট্যাবলিশড করবা যে আমি একজন স্টুডেন্ট এবং গুড স্টুডেন্ট, এবং আমাকে দেখে আমার ছোট ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হবে। আল্লাহ, রোদেলা এত ভালো স্টুডেন্ট। যেন আমাদের স্কুলে গল্প আছে, গল্পকে দেখে তোমরা অনুপ্রাণিত হও না, এত ভালো স্টুডেন্ট। ঠিক তেমনি তুমি চিন্তা করবা, তুমি এমনভাবে লেখাপড়া করবা যাতে তুমি মানে অন্যের কাছে দৃষ্টান্ত হয়ে স্থাপিত, নিজেকে উপস্থাপন করতে পারো। ঠিক আছে? 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে তুমি এমনভাবে লেখাপড়া করবা যে তোমার বন্ধু বান্ধবীরা তোমাকে দেখে ঈর্ষা করে, হিংসা করে। তখন তুমি বলবে না না ঈর্ষা করিস না, আমি একটু ভালো লেখাপড়া করতেছি, তোরা যদি না পারিস আমাকে সাহায্য, তোদের বুঝিয়ে দেই কিভাবে ভালো ছাত্রী হতে, আমি দেখাই দিই তোকে। এরপরে তোমার বন্ধুরা তোমাকে পছন্দ করা শুরু করবে। এরপরে মনে করো তোমার টিচাররা, হারি রোদেলা এত ভালো লেখাপড়া করে, ভালো স্টুডেন্ট, ওকে ভালো করে পড়াইতে হবে, সে আমাদের স্কুলে মান রাখবে, তাই না? এখন এই ভালো ছাত্রী হওয়ার পেছনে তোমার কিছু কৌশল অবলম্বন করতে হবে। তোমার সময়টাকে কাজে লাগাতে হবে। তুমি কয় ঘন্টা লেখাপড়া করো? 3-4 ঘন্টা। কত ঘন্টা লেখাপড়া করা উচিত বলো তো? 6-7। তোমার লেখাপড়া করতে হবে 24 ঘন্টা। কিভাবে? ঘুমাবা না, খাবা না, গোসল করবা না? হ্যাঁ, সব কিছু করবা। ঘুমাবা, খাবা, গোসল করবা, আড্ডা দিবা, মজা করবা, কিন্তু মগজের মধ্যে থাকবে আমার লেখাপড়া করতে হবে। সবসময় একটা চিনচিন ব্যথা থাকবে, আমার পড়ালেখা করতে হবে, আমার পড়তে হবে, আমার পড়তে হবে। একটু আড্ডা দিলা, আবার যাই পড়তে বসে গেলা। একটু ঘুমাইলা, কিন্তু একটু পড়তে বসে গেলা। গোসল করলা, গোসল করে ভাবতে থাকলা, ওই ভোকাবুলারিটা মনে পড়ছে না, ওই অঙ্কটা বলে যাচ্ছি, ওই টেন্সটা বলে যাচ্ছি, রুমে যেই পড়বো। আর 24টা ঘন্টায় তুমি একটা রোগে আক্রান্ত হয়ে যাবা। সেই রোগটার নাম কি? স্টাডি, লেখাপড়া। এখন তোমার যে আলোচনা হচ্ছিল, তোমার মন ভালো হয় না কেন? তুমি সারাদিনে ভাববা, আচ্ছা আজকে সারাদিন আমি কি কি পড়েছি? টেন্স পড়েছি, 2টা অঙ্ক করেছি, একটা বাউবি পড়েছি, ধর্মের একটা সূরা পড়েছি, অনেক পড়েছি। আজকে আমার মন ভালো হওয়া উচিত, মন ভালো হয়ে যাবে। আর যদি মনে করে না আজকে তো কিছুই পড়লাম না, সারাদিন ঘুমাইলাম, আত্মীয় স্বজনরা আসছে, আড্ডা দিলাম, এই ছোট ভাই বোনদের সাথে খেললাম, নো, আজকে মন খারাপ হয়ে যাবে। তাহলে মন ভালো হওয়া একটাই তোমার ক্রাইটেরিয়া হবে, সেটা কি? তুমি কি পড়েছো আজকে, সেটা পড়েছো, আনন্দ পাবা। আর মন খারাপ হওয়ার একটা কি? যেটা পড়ি নাই, আজকে আমি পড়ি নাই। হ্যাঁ, এটা কেমন হইলো, 3টা চলে গেল, এটা তো হইতে পারে না। তাইলে অন্য সবকিছু বাদ দাও। কোন বন্ধু বান্ধবী তোমাকে একটু অবজ্ঞা করলো, বাদ দাও, এটা আমার কিছু এসে যায় না। বাবা একটু পকা দেয়, খেতা পড়ি। মা পকা দেয়, মাথায় ব্যথা নেই না। দিদা চিলাচিলিগুলো পাত্তাই দিলা না।
তুমি সারাদিন চিন্তা করলো আমি কি পড়েছি, তাহলে ঝামেলাটা ছোট হয়ে গেল না? এরপরে যখন তোমাকে জিজ্ঞেস করো কেমন আছো, হ্যাঁ দাদা আমি খুব ভালো আছি, আজকে অনেকের পড়ালেখা করছি। দাদা আমার মনটা একটু খারাপ, আজকে তেমন পড়তে পারিনি। এছাড়া অন্য কোনো কথা আমি শুনতে চাই না। আয়শা মাকে বলবো আজকে ও আমাকে কথা বলছে, ও আমাকে পাত্তা দেয়নি, আমি পাশে বসতে চাইছিলাম, আমার বসতে দেয়, এগুলো আলোচনার বিষয় না। তুমি খালি লেখাপড়াটা করলেই হলো। তখন উল্টো তোমার বান্ধবী এসে বলবে রোদেলা আমার পাশে বসো, আমার পাশে বসো, আমি তোমার দেখে লিখবো। টিচার বলে তুমি সামনে বসো, তুমি ভালো উত্তর দাও। তা না হলে ওই বান্ধবীরা তোমাকে গুরুত্ব দেবে না, টিচাররাও গুরুত্ব দেবে না। তাহলে যেই জিনিসটা তোমাকে সবচেয়ে বেশি মানে অর্থবহ এবং গুরুত্বপূর্ণ করে তুলবে সেটার নাম কি? পড়ালেখা। সহজ হিসাব। এখন কথা হচ্ছে পড়ালেখা তুমি করতে চাও, এর জন্য তোমার একটা শক্তি দরকার। সেই শক্তির নাম কি? ইচ্ছা। সেই শক্তির নাম হচ্ছে ইচ্ছা। বাংলায় বলে ইচ্ছা, ইংরেজিতে কি বলে? উইশ। আজকে তুমি উইশ করবা, আমি উইশ করে ফেললাম যে আমি ভালো ছাত্রী হব, পড়ালেখা আমাকে আনন্দ দিবে, আর পড়ালেখা না করলে আমাকে কষ্ট দিবে, আর কোনো কিছু আমার কষ্ট লাগে না। ঠিক আছে? যেমন একটা আমি আয়াত বলছি, ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপর কর্মফল নির্ভরশীল। ভাবো তো, তুমি যেটা নিয়ত করবে, নিয়তটা হচ্ছে উইশ, নিয়তটা হচ্ছে ইচ্ছা। দ্য ডিডস ডিপেন্ড অন কি? ইউর উইশ। ইন্টেনশন, ইন্টেনশন ইচ্ছা, ইন্টেনশন উইশ, ইন্টেনশন নিয়ত, এই তার উপরে তোমার ডিডস, DEEDS, ডিডস মানে কি? কাজ, কর্ম, সুকীর্তি, এগুলা নির্ভর করবে কিসের উপরে? তোমার নিয়তের উপরে, ইচ্ছার উপরে। ইন্টেনশন তোমার উইশ, তোমার নিয়ত, তোমার ইচ্ছা। তাহলে ভালো ছাত্রী হওয়ার জন্য তেমন খুব একটা দরকার হয় না। তুমি বলবা যে আমার পড়ার ঘর ভালো না, আমি বই পাচ্ছি না, আমি লাইট পাচ্ছি না, এগুলো মিথ্যে কথা। পৃথিবীতে বড় বড় যারা লেখাপড়া করেছে, সেই বিদ্যাসাগর থেকে শুরু করে, তারা কেউই ভালো পরিবেশ পায় নাই। পৃথিবীতে বড় বড় যারা অনেক বেশি সফল হয়েছে, তারা খুবই ভালো পরিবেশ পায় নাই। পৃথিবীর বড় বড় অভিনেতারা বাড়ি থেকে বের করে দিয়েছে, তারপর বড় অভিনেতা হয়েছে। সুতরাং কোনো সমস্যা না, সমস্যাটা কোথায়? ইচ্ছা। তাহলে মনের ভিতরে খালি ইচ্ছাটা জাগ্রত করো, নিয়তটা জাগ্রত করো। তুমি রোদেলা, আজকে রোদেলা থাকবা না, অন্য কিছু হয়ে যাবা। কনফার্ম? ডিড? ভিউয়ার্সদের জানিয়ে দাও। ওকে, আজকে থেকে আমরা কমিটমেন্ট করলাম, পড়ালেখা করবো। থ্যাংক ইউ।